আমাদের পেকুয়া উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি গত সরকারের আমলে 9 বছর ভারতে কাটিয়েছেন, কথিত গুমের শিকার হয়ে অ্যাসালামের টাকায় তিনি বিলাসবহুল বাংলোতে থাকতেন মেঘালয়ের শিলংয়ে। তিনি বললেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতীয় দল, ফ্যাসিস্ট শেখ হাসিনা একনায়কতন্ত্র চালু করেছিলেন, ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। আমি ওনার কথার সাথে সম্পূর্ণভাবে একমত, কারণ উনি তো 9 বছর ভারতে ছিলেন অ্যাসালামের টাকায়, ভারতীয় সরকারের বদান্যতায়। সুতরাং আমি ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে বলে মনে করছি না, কেননা তিনি দীর্ঘ 9 বছর ভারতে কাটিয়েছেন কথিত গুমের শিকার হয়ে অ্যাসালামের টাকাতে এবং ভারত সরকারের বদান্যতায়। সুতরাং ভারত সরকারের অনেক গোপন কথা উনি জেনে থাকতে পারেন। আসলে কারা ভারতের দালাল সেটা না হয় পরবর্তীকালেই প্রকাশিত হোক, অবশ্য একদিন তো প্রকাশিত হবেই। কি বলে মাননীয় দর্শক?